আমরা যারা এই ময়দানে বসে আছি, আপনারা সবাই জান্নাত পেয়ে গেছেন মনে করেন। আমি হতভাগা জাহান্নামে চলে গেছি। এখন এই জান্নাতের ভিতরে আপনারা যারা জান্নাতের মধ্যে আছেন, একে অপরকে যারা বসে আছেন জান্নাতের ভিতরে চলে গেছেন, যারা যারা বসে আছেন তারা কি একে অপরকে চিনতে পারবেন কি পারবেন না? জোরে কোন। জান্নাতের ভিতরে আপনারা একে অপরকে চিনতে পারবেন না? একে অপরকে চিনার পর জান্নাতের বেলকুনির ভিতরে দুইজনে যে বসে থেকে গল্প করবেন, আলাপ আলোচনা করবেন, মনের সুখ দুঃখের কথাগুলো বলবেন। ওই জান্নাতের বেলকুনির ভিতরে মনের সুখ দুঃখের কথা বলতে বলতে হঠাৎ করে দুইটা নজর চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে তাকায় দেখতে পাবে না আমি মুমিনুল ইসলাম মারুফ জাহান্নামের মধ্যে আছি। আপনারা চিন্তা করবেন, আহারে একই সঙ্গে আমরা দুনিয়াতে বেসেছিলাম, বক্তা ওয়াজ করলো আমাদের সামনে, জান্নাতের কথা বললো, জাহান্নামে যাওয়া থেকে দূরে রাখার কথা বলেছে, কিন্তু আমরা জান্নাতে এসেছি আর হতভাগা জাহান্নামে গিয়েছে। কারণটা একটু জানার দরকার আছে না নাই? দুইজনে তখন কি করবেন? চলে যায় আমরা জাহান্নামের গেটের সামনে একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। ফেরেশতাকে যাই আপনারা বলবেন, ইয়া মালাইকা, ও ভাই মালিক ফেরেশতা, আমাদের সঙ্গে একই সঙ্গে পরিচিত একজন আলেম কিংবা আমার চাচা কিংবা বড় ভাই কিংবা দাদা, আত্মীয়স্বজন বন্ধু বান্ধব একসঙ্গে চলাফেরা করতাম দুনিয়াতে, আমরা জান্নাতে এসেছি আর সে তো জান্নাতে যাওয়ার কথা কিন্তু জাহান্নামের মধ্যে আসার কারণটা কি একটু জানতে চাই। মালিক ফেরেশতা কর্কশ ভাষায় চোখ মুখ রাঙ্গা করে ডাক দে বলবে, আমার কোনো ক্ষমতা নাই, তোমরা যদি জানতে চাও তাহলে জাহান্নামীদেরকে প্রশ্ন করো। আপনারা তখন জান্নাতি ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করার জন্য সামনে যাবেন। যাওয়ার পর জাহান্নামীকে প্রশ্ন করবেন, আনিল মুজরিমিন, কি অপরাধে তোমরা, তোমাদের অপরাধটা কি এই জাহান্নামের মধ্যে দেখতেছি। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমরা কি অপরাধে এসেছো? তখন জাহান্নামে, যে জাহান্নামে গিয়েছে সে তখন প্রশ্নের উত্তর দিবে, আমাদের জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুসল্লি ছিলাম না মানে নামাজি ছিলাম না, ঠিক না ঠিক? তাহলে এখন সচেতন মুসলমান যারা গভীর রাত্রিতে বসে আছেন, বিবেক দিয়ে ভাবেন তো, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো আমরা নামাজি ছিলাম। যে নামাজ পড়বে না এক নম্বরে সে জাহান্নামে যাবে। দলিল প্রমাণ হলো সূরা মুদ্দাসসির ৪৪ নম্বর আয়াত। কোরআন যাদের বাড়িতে আছে কিতাবটা খুললে অনুবাদ পড়লেই এই দলিল আপনারা পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পদ্মনিশি মা বোনদের আমার, পাবনার মা বোনদের আমার, ও বাপজান আমার, যুবক ভাইরা আমার, একজন এখান থেকে লড়সড় করবেন না। মা বোনদেরা, যুবক ভাইরা, বাপজানেরা, এখন পর্যন্ত যারা বাড়িতে চলে গেছেন, ঘুমিয়ে গেছেন, যদি এই মাইকের সাউন্ড আপনাদের কর্ণকুহরে চলে যায়, ঘুম থেকে একটু সময় দিয়ে আধা ঘন্টার জন্য হলেও ময়দানে চলে আসুন। মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, এখানে এসেছি, কিছু কথা বলবো। যদি আপনারা সময় দেন, সময় দেওয়ার জন্য রাজি আপনারা আছেন না? না এক হাত জায়গা বলেন লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, হাত নামান। একটা হাদিস আপনাদের সামনে বলি। এই হাদিসের মধ্যে 4টা পয়েন্ট আছে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফজরের নামাজ পড়ে সব মুসল্লিদেরকে একতা করে কিছু স্বপ্নের কথা বলতেন, যেই রাত্রে যেই স্বপ্ন দেখতো নবীজি, কারণ নবীজিদের স্বপ্ন হলো ডাইরেক্ট ওহী। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি দেখেন সেটাও ওহী হিসাবে কবুল হয়, সেই স্বপ্নটা হয় সত্য স্বপ্ন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ফজরের নামাজ পর ঘুরে বসে স্বপ্নের তাবিলগুলো বলতেন, আজকে রাত্রিতে কি স্বপ্ন দেখেছে সেটা বলতেন। এরকম ভাবে হঠাৎ করে একদিন বলে বসলেন, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবায়ে কেরাম বলে, আজকে আমরা কোনো স্বপ্ন দেখি নাই, আমাদের স্বপ্নের কোনো তাবিলও করতে হবে না। নবীজি ডাক দিয়ে বলছেন, আজকে রাত্রিবেলা তোমরা যেহেতু স্বপ্ন দেখো নাই, আর আমি প্রতি রাতেই স্বপ্ন ছোটখাটো কিছু দেখেই থাকি, তবে আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবিলটা তোমাদের কাছে আমি বলতে চাই। ও সাহাবায়ে কেরাম, এই স্বপ্নের তাবিল কি তোমরা একটু সময় ধরে শুনবে না শুনবে না? সাহাবায়ে কেরাম বলে, কি বলেন নবীজি? আমরা যে স্বপ্নগুলো দেখতাম এই স্বপ্নের তাবিল ব্যাখ্যা করে একটা একটা করে বুঝা দিতেন, আমরা শুনতাম। কিন্তু আজকে আপনি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, গোটা পৃথিবীর নেতা, আপনার বিনা অনুমতিতে বিনা পারমিশনে আমাদের কপালে জান্নাত জুটবে না। নবী গো, আপনি স্বপ্ন দেখেছেন, আর এই স্বপ্নের ব্যাখ্যা না শুনে আমরা একটা সাহাবায়ে কেরাম এই মসজিদের বাহিরে পা দেব না। বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো করে কান লাগান। নবীজি এখন স্বপ্নের তাবিল করছেন, ডাক দিয়ে বলছেন, ও সাহাবায়ে কেরাম, আজকে রাত্রিবেলা আমি ঘুমে আছি, স্বপ্নের মধ্যে দেখতেছি দুইজন হ্যান্ডসাম চেহারার দুইজন যুবক, এক যুবক ডান হাত আর এক যুবকের বাম হাত, দুই যুবকে দুই হাত ধরে আমাকে ঘুম থেকে উঠাইয়া হেঁটে হেঁটে নিয়ে শাম অথবা সিরিয়া দেশের মধ্যে মরুভূমির মধ্যে মাঠের মধ্যে আমাকে ঘোরাফেরা করেছেন, দুইজনে দুই হাত ধরে নিয়ে। ঘুরতে ঘুরতে তাকা দেখলাম একজন যুবক বসে আছে, আর একজন যুবক সাঁড়াশি একটা তীক্ষ্ণ তরবারি দেয়া যে যুবকটি বসে আছে, ওই যুবকের ডান গাল চিরতেছে। ডান গাল চিরা যখন শেষ হয়ে গেল, তখন বাম গাল আবার চিরে, বাম গাল যখন চিরতেছে, বাম গাল চিরা যখন শেষ, ডান গাল ভালো হয়ে যায়। একের পর এক দুই গাল তীক্ষ্ণ তরবারি দেয়া চিরতেছে। নবীজি ডাক দিয়ে বলেন, ও হে যুবক, এই যে দৃশ্যটা দেখলাম, দুনিয়াতে কোন পাপ করার কারণে, কোন অপরাধ করার কারণে ডান গাল চিরে আবার বাম গাল চিরে শাস্তি দিয়ে দিচ্ছে, কারণটা কি? দুইজন যুবক নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, কোন পাপের কারণে শাস্তি হচ্ছে একটু পরে বলতেছি, সামনের দিকে একটু অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হতে না হতে দেখতেছে একজন যুবকের মাথার উপরে পাথর মারা হচ্ছে। পাথর মারার কারণে মাথাটা ফাটিয়া ফিঙ্কিতে রক্তগুলো বাহির হয়ে জমিনে লালে লাল হয়ে যায়। পাথর ছিটকা দূরে দূর দূরান্ত চলে যায়। পাথর আবার কুড়িয়ে নিয়ে এসে মাথার উপর আঘাত করে একের পর এক আঘাত, মাথা ফেটে যায়, রক্ত ফিঙ্কিতে বাইরে হয়। নবীজি ডাক দিয়ে বলছে, হে যুবকেরা, এই যে মাথায় পাথর মারা হচ্ছে, এই যে আঘাত করা, এই শাস্তি করা, দুনিয়াতে মানুষ কোন পাপ করার কারণে এই মাথায় এরকম পাথর দিয়ে আঘাত করা হচ্ছে? দুইজন যুবক ডাক দিয়ে বলে, নবীজি, সামনের দিকে অগ্রসর, এই জিনিসটা বলতেছে একটু পরে। কোন পাপের কারণে মাথায় আঘাত করা হচ্ছে একটু পরে বলতেছি, সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হতে না হতে দেখতেছে একটা নদী বা একটা খাল, দিঘির ভিতরে পানির মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে, আর উপর থেকে মানুষ পাথর মারতেছে। ওই গভীর পানির মধ্যে থেকে, দিঘির মধ্যে থেকে, রক্তের নদী থেকে, রক্ত শুধু পানি নয়, রক্ত আর রক্ত, রক্তের মধ্যে হাবুডুবু খায়, শুকনো জায়গায় শুকনো জায়গায় জীবন বাঁচানোর খাতিরে উঠে আসতে লাগে, কিন্তু মানুষ পাথর মারে আবার মাঝখানে চলে যায়। এই রক্তের নদীতে, রক্তের পুকুর বা খালে, দিঘির ভিতরে এই মানুষটা বারবার কষ্ট পাচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, শুকনো জায়গায় আসতে দেওয়া হয় না। দুনিয়াতে কোন পাপের কারণে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। যুবকেরা ডাক দিয়ে বলে, নবীজি, সামনের দিকে অগ্রসর, এটার ব্যাপারে বলতেছি। সামনে
সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতেছেন বিশাল একটা ঘর, জানলা দরজা কিছু নাই, শুধুমাত্র ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, উত্তপ্ত আগুন। আর মানুষ নর নারী তারা বলতেছে আল্লাহ বাঁচাও 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 বলে চিৎকার দিচ্ছে। নবীজি ডাকতে বলতেছে এই অগ্নিকুণ্ডের মধ্যে শত শত হাজার হাজার নর নারী শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়। কোন পাপের কারণে শাস্তি তারা ভোগ করতেছে? দুইজন যুবক ডাক দিয়ে বলে নবীজি চারটা পয়েন্ট হলো, একটা হলো গালচেরা, আর একটা মাথা ফাটানো, আর একটা হলো ওই দিঘির মধ্যে শুধু রক্তের মধ্যে হাবুডুবু সাঁতার কাটতেছে, শুকনো জায়গা খুঁজে পায় না। 4 নম্বর পয়েন্ট হলো অগ্নিকুণ্ডের মধ্যে হাজার হাজার নরনারীরা বাঁচাও বাঁচাও কিন্তু সেই শাস্তি থেকে বাঁচতে পারে না। আর 5ম নম্বর পয়েন্ট হলো নবীজির সামনের দিকে যাচ্ছেন, তাকা দেখতেছেন একটা বিশাল বড় গাছ, আর ওই গাছের নিচে একটা বয়স্ক মুরব্বিয়ানে কেরাম। এই বয়স্ক মুরব্বীর পরিচয় না শোনা পর্যন্ত, এই 4টা পয়েন্ট আর মুরব্বীর পরিচয় না শোনা পর্যন্ত এই পাবনার যুবক মুরব্বিয়ানে কেরামেরা একজনও বাড়ির দিকে রওনা হবেন না। কে জোরে বলে? কে কে বাড়িতে যাবেন না? হাত জাগান। লিল্লাহ তাকবীর। এরপরেও যদি কেউ যেতে লাগে যাবার দেন, কিন্তু লুঙ্গিটা চাপা ধরেন। যদি কেউ যাবার চাই চইলা যাক, কিন্তু লুঙ্গিটা ওটি পড়ে থাক। কি রাজি আছেন? কেউ যদি যায় চলে যাক, আপত্তি নাই, কিন্তু লুঙ্গি ধরবেন, লুঙ্গিটি পড়ে থাক, ওই চলে যাক বাড়ি, আপত্তি আছে? কিন্তু লুঙ্গি যাবার দেওয়া যাবে? কি বলেন আপনারা? প্যান্ট ট্যান্ট যারা আছে তারা তো আর টান দিলে খুলবেও না, বড় ঝামেলা। সম্মানিত উপস্থিতি, তাহলে বক্তব্য কোথায় আছে? সূরা মুদ্দাসসির 41 থেকে 48। মুরব্বী কি ব্যাপার? জরুরিয়াত সারে আসেন, একজনও যাবেন না ইনশাআল্লাহ। কিছু লোকজন বেশি হচ্ছে মনে হচ্ছে, কি করেন আপনারা? আর মা বোনদের তো অনেক আছে। আমার যুবক ভাই একজন দুইজন করে আসতেছে, ও আজ ভালো লাগলে যাব, না লাগলে যাব না। বক্তব্য হচ্ছে নামাজের 1 নম্বর পয়েন্ট কি? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কি? আমরা নামাজি ছিলাম। এই মসজিদ তৈরি করা হচ্ছে কিসের কারণে? নামাজ। আপনার 50 বিঘা জমি জিন্দেগিতে হাল গরু কিচ্ছু আবাদ তরুদ করলেন না, জমি থেকে লাভ আছে? আপনার 5 তলা বিল্ডিং করেছেন, এসি মেসি লাগায়, টাইলস লাগায়, এত ফোকাসিং করেছেন, আলো বাল্ব সেট করে, কিন্তু ফজরের সময় 3 জন, কোনো লাভ আছে? আর যদি ওই খ্যার দিয়ে যদি বানানো হয়, খেজুর পাতা দিয়ে যদি বানায়, ভাঙ্গা চূড়া যদি থাকে, আর সেই জমির যদি আবাদ হয়, ভালো না খারাপ? তো শেষ জামানে মসজিদ হবে চাকচিক্য, আর ইমানদার খুঁজে পাওয়া যাবে। মসজিদ পাকা, ইমানদার হবে কাঁচা। সেই সময় এখন অবস্থান করছে। জোরে বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম জাহান্নামে কি কারণে এসেছো? জাহান্নামীরা ডাকতে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ চাচা মিয়া, হ্যাঁ চলে আসবেন, কেউ যা খায়া দেয় ভালো করে ঠিক আসে। মনোযোগ দেন, নামাজের উপর কথা চলতেছে। এই পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন, কেউ কিন্তু ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দেখা করতে পারেন, কোন উম্মতেও পারে নাই, কোন নবী পয়গম্বর কেউ দেখা করতে পারে নাই। একজন মাত্র, শুধুমাত্র কেবলমাত্র রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর নেতা 63 বছর জিন্দেগির মধ্যে ডানে বামে সামনে যার কোনো ফলস ধরা পড়ে নাই, কোন রকমের অপরাধ ধরা পড়ায় নাই, নবীজি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দিদার করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে নবীজি আল্লাহ পাকের সঙ্গে কাছে গেলেন। কথোপকথন চলতে চলতে শেষ বিদায় হয়ে যখন চলে আসবেন,
তখন হাদিয়া স্বরূপ আপনার আমার জন্য বিশ্ব নবীর মারফতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আপনার আমার জন্য দান করেছে। বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এখন এই হাতের লোক কয়টা জোরে বলেন? আল্লাহ পাকের আকৃতি দিয়ে হাতটা বানায় দিয়েছে। ভালো করে দেখেন, আল্লাহ, আলিফ লাম, লাম, লামের উপর তাসদীদ খাড়া জবর, আর এটা হলো লাম, আর শেষে হা হলো ছোট আকারে গোল হা। ইন টোটালে একটা হাতের মধ্যে আল্লাহ নামের আকৃতি এবং ছক দাগানো আছে না নাই? জোরে কর, আরো জোরে বলেন, আছে না নাই? হাতের লক 5টা। 5 ওয়াক্ত নামাজ নবীজিকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। নবীজি তখন ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসে সকালবেলা কাবার হাতিমে বসে আছে, আর সবাইকে বলতেছে আজকে রাত্রিবেলা আল্লাহ পাক আমাকে হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সবাই বিশ্বাস করলেও কোরআন বিরোধী আবু জেহেল বিশ্বাস করে নাই। আবু জেহেল সংবাদ পাওয়ার সাথে সাথে আবু সুফিয়ানকে পাঠায় দেয়, যাও যাও যাও, সবচাইতে বড় উম্মত, শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিকের বাসায় পৌঁছায় দিয়ে আসো। এতদিন ছিল নবীজি হাফ পাগল, আজকে সকালবেলা কাবার হাতিমে যে কথাটা বলতেছে আমি আবু জেহেল মনে করতেছি সে হয়ে গেছে ফুল পাগল। এখন আপনারা বলেন তো, নবীজি ফুল পাগল না হাফ পাগল না? নবীজিকে যে পাগল বলবে সেই প্রকৃত পাগল কিনা? জোরে কর, আরো জোরে বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, ফেসবুক আর ইউটিউবে আপনারা দেখেছেন কিনা জানি না, গতকাল রাত্রি বেলা বাগমারা থানা তাহিরপুরে 1 নম্বর নয় 2 নম্বর ওয়ার্ডের একজন হিন্দু, সে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে নিয়ে কটূক্তি করেছে। গত রাত্রিতে তাকে হামলা ধামলা বাড়িও ঘেরাও করেছে। প্রশাসনের যারা ছিল গোয়েন্দা বিভাগের, তাদের ওই আস্তানাগুলো পুলিশ ফাঁড়িও ঘেরাও করে ফেলেছে। পুলিশের হাতে যদি না যেত আজকে ওই যে কটূক্তি করেছে এর একটা গোস্তের টুকরাও খুঁজে পাওয়া যেত না। জোরে বলে ঠিক না ঠিক? এই খবর আপনারা 2 একজন জানেন কি জানেন না? ফেসবুকের স্ট্যাটাস ভালো করে দেখবেন। বাগমারা তাহিরপুরে বিশ্বনবীর মাকে নিয়ে কটূক্তি করেছে, যার কারণে আজকে সমস্ত দিন হরতাল অবরোধ মিছিল মিটিং চলেছে। একটা হিন্দুর গোষ্ঠীরাও সারা দিন ব্যাপী একটা দোকান পাশানো খোলে না। এরা মুসলমানদের শত্রু, এরা ইসলামের শত্রু। এরা কোনোদিন মুসলমানদেরকে ভালো নজরে তাকায় দেখে। সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম আবু জেহেলের কাছ থেকে এই কথাটা চলে গেল। আবু সুফিয়ানকে ডাক দেব, আবু বকর সিদ্দিকে এই কথাটা পৌঁছায় দাও, কারণ আমি আবু জেহেল একটা রাত্রিতে নয়, ওই বাইতুল মুকাদ্দাস যাইতে আমার 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে। আর নবীজির মাথায় যদি পাগল না হয় আজকে রাত্রি কিছু অংশের মধ্যে আল্লাহর কাছে দিদার করে আসলো, এটা ভালো মানুষে কেউ বিশ্বাস করবে না। জোরে সরে কর নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দে বলে, যদি আমার নবী সত্যি এ কথা জবান দিয়ে বলে থাকে কোনো প্রমাণাদি লাগবে না। আমি আবু বকর এই মুহূর্তে বিশ্বাস করলাম, নবীজি যা বলেছে ওটাই আমার জন্য বিশ্বাস। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক 1 ধাপ 2 ধাপ করে সামনের দিকে অগ্রসর। নবীজি কাবার হাতিমে বসে আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, সব সাহাবীরা মাথা গুঁজে বসে আছে। আবু বকর নবীজির পাশে যাইয়া কেঁদে কেঁদে ডাক দে বলে, নবীজি
আজকে আবু জেহেলের কাছ থেকে একটা কথা শুনলাম, যদি এটা প্রমাণাদি না হয় তাহলে আমরা কোথায় মুখ দেখাবো, কি করব? আর আমরা আবু বকর, ওমর, উসমান, আমরা যারা আছি, আমাদের সামনে আমাকে আপনাকে বেইজ্জতি করবে, দুর্বল করবে, এটা আমরা কিছুতে মেনে নিতে চাই না। তাকাইতে থাকে, সামনের দিকে তাকায় দেখে আবু জেহেল, আবু সুফিয়ানের দলবল যারা আছে তারা মিছিল নিয়ে আসতেছে নবীজিকে দুর্বল করার জন্য, তাকে হেনস্থ ন্যানস্থ করার জন্য, অপমান করার জন্য। আবু জেহেল এসে ডাক দিয়ে বলে, নবীজি আজকে সকালবেলা যেই কথাটা বললেন এটা আমরা বিশ্বাস করতে পারি, তবে বিশ্বাস করব কয়েকটা কারণে। যেই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন, ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা, এটা যদি আপনি মুখস্থ বলতে পারেন তাহলে আমরা আবু জেহেল সহ আমরা যারা আছি সবাই বিশ্বাস করব। এখন আপনারা বলেন, ও পাবনার যুবকেরা, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আপনারাই বলেন, আপনারা ঢাকাতে গিয়েছেন অনেক দিন থেকে, আপনাদের মনে বড় আশা আকাঙ্ক্ষা বাইতুল মুকাররমে এক ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, চিন্তা কৌশল অনেক দিন থেকে। হঠাৎ করে একদিন চান্স পেয়েছেন নামাজ আদায় করার, এক ওয়াক্ত নামাজ আদায় করে এসে আপনি নিজের এলাকায় বলতেছেন, বাইতুল মুকাররমে আজকে আমি এক ওয়াক্ত নামাজ আদায় করেছি, কিন্তু চাষতলে যারা বসে আছে কেউ বিশ্বাস করতেছে না, আমরাই চান্স পাই না। আর তুমি কি করে ওখানে নামাজ পড়লে? তুমি যদি নামাজ পড়াই থাকো তাহলে বলো, ওই বাইতুল মুকাররমের কয়টা জানলা, কয়টা দরজা আছে, একটা একটা করে যদি তুমি বলতে পারো তাহলে আমরা বিশ্বাস করব। এখন আপনারা যারা আছে, মসজিদের ভিতরে মানুষ প্রবেশ করে নামাজ আদায় করার জন্য, না জানলা দরজা খোঁজার জন্য। জানলা দরজা গনার জন্য কেউ ঢুকে? কিসের জন্য? নবীজিকে প্রশ্ন করে বসলেন আবু জেহেল। নবীজি তো যতক্ষণ আল্লাহ পাকের ওহী নাজিল না হবে একটা কথা নিজের থেকে বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোনো উঠাউঠি হবে? একজন উঠলে কিন্তু ওয়াজ মনে করেন অর্ধেকটা নষ্ট হয়ে গেল, অর্ধেকটা কাটা যায়, অর্ধেক কেউ উঠবো না। ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, নবীজি মাথা গুঁজে বসে আছে, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে শুনে দেয় নবীর মন খারাপ করার দরকার নাই। আবু জেহেলের কাছে আমার নবীজিকে আমি দুর্বল করব না, আমার ওই বাইতুল মুকাদ্দাসটা ডাইরেক্ট আমার নবীজির চোখের সামনে তুলে ধরো, একটা একটা করে গুনবে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা, একটা একটা করে বলে গনে গনে আবু জেহেলের কাছে বলে দিবে। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসটা যখন সামনে তুলে ধরলেন, নবীজি একটা একটা করে দেখে গয়না গয়না আবু জেহেলের সামনে যখন পেশ করলেন, আবু জেহেল তখন আবু সুফিয়ান করে বলতেছে, চ এখন বাড়ির দিকে যাই। এখন কি করি? দেখবেন যারা ইসলাম বিদ্রোহী মানুষ, চাষ টলমল যেটি লাগেন, যখন দেখলেন যে পারল না তর্ক বাহাজে কোনো দিক দেয়া, তখন বলবে চ মোল্লারের সাথে পাওয়া যাবে না, পেঁয়াজ বেশি। কি কয়? মোল্লারে পেঁয়াজ। এরা মানুষের বাড়ি খায় আর আজারে শুয়ে থাকে খালি বুদ্ধি গোছায়। বলে কি বলে না? জোরে কন। এরা খালি আজারে খায়, পাঞ্জাবে স্ত্রী মারে, টুপি টাপি ঠিক করে মোশানে ঘুরে, আর এরা খালি মাংনা ঘুরে আর মানুষের ব্যাগ খায়। এর বুদ্ধির সাথে পারা যাবে না, আমার কাজ আছে, পরিশ্রম আছে, এর সাথে বলে কি বলে না? আবু সুফিয়ানকে বলতেছে চ বাড়ির দিকে যাই। আবু সুফিয়ান ডাকতে বলে, লিডার জি কেমন হলো? বলে এই রাস্তাঘাটে বলা যাবে না, যদি কিছু শুনতে চাই ঘরের মধ্যে চ, জানলা দরজা বন্ধ করে বলতে হবে। আবু সুফিয়ানকে ঘরের মধ্যে নিয়ে জানলা দরজা বন্ধ করে বলতেছে, ও আবু সুফিয়ান শুনে নে, সত্যি ইনি হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই কথাটা যদি আমি বাহিরে বলি, আমার চেয়ারের ক্ষমতা থাকবে না, আমার শক্তির ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না, মানুষ আমাকে গুরুত্ব দিবে না। অতএব ঘরের কথা ঘরের মধ্যেই থাক, বাহিরে যেন আর প্রকাশ না হয়। আজকালকার পৃথিবীর এই বাংলাদেশের দলমত নির্বিশেষে ৩৩টা দলে বিভক্ত
বিভক্ত, এই ইসলামের মধ্যে কয়েকটা দলে বিভক্ত। সব দলের মানুষেরা জানে যে এই কোরআন হলো সঠিক একটা জীবন বিধান, আর নবীজির আদর্শ হলো নির্ভেজাল একটা জিনিস। সব কিছু জানে শুনে এরপরেও বাম লাইনে ঘুরে। কারণটা হলো একলাই, এই কোরআনের বিধান যদি আমি মেনে নিই তাহলে আমার ক্ষমতা আর কোনো জায়গায় চলবে না। জোরে বলেন ঠিক না বলে? ওই খুঁটিহীন নীলাকাশে ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ও গো আল্লাহ শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছো, আমারে যে মুসলিম করেছো। লিল্লাহে তাকবীর। মুসলমান হওয়াতে আপনারা খুশি না বেজার? কিন্তু তাকবীরের যে ভাবমতি দেখলাম তাতে মনে হয় বেজার। এই তাকবীর নিয়ে যদি বদরের প্রান্তে যান, মাঠে যুদ্ধ করার জন্য নামতেই হবে না, মাঠের এক কোণা থেকে সালা বস্তা নিয়ে ঘুরে আবার বাড়ির দিকে আসা লাগবে। ঠিক না বাঠে? তাকবীরের সাউন্ড জোরে হবে না আস্তে হবে? তুমি সাগরের মাঝে দিলে কান্না, তুমি পাহাড়ের মাঝে দিলে ঝরনা, তুমি সাগরের মাঝে দিলে কান্না, তুমি পাহাড়ের মাঝে দিলে ঝরনা। আজি নিশিরাতে ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ও গো আল্লাহ শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছো, আমারে যে মুসলিম করেছো। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে হবে তো মনে হচ্ছে। এবং মুরব্বীরা বন্ধ থাকতো, যুবকেরা দিক একবার। মুরব্বীরা কেউ দিবেন না, মুরব্বীর সাউন্ড বেশি আর যুবকের সাউন্ড সব একরে গেছে। আমি এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছি, অন্ধকার রাত, রাস্তার নিচে জঙ্গলার মধ্যে একজনে বলতেছে মার মার মার। আমি তখন চিন্তা করলাম, কে রে হুজুর মানুষ, আমার তো পক্ষে বিপক্ষে প্রচুর লোকজন থাকে, তো এর মধ্যে মার 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 মানে আমাকে মারে না কি করে? আমি টেনশনে পড়ে গেলাম, কে রে হুজুর মারে না কি করে? তারপরে ভালো করে খুসকাস করে লেখা দেখি ওর পিছন পাড়া ঘাড়ের উপর যা ভালো করে দেখে মোবাইলের কি টিপিচার বলতেছে, কেন মার 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 মানে মোবাইলের ম্যার। কিসের ম্যার? আরো জোরে কিসের ম্যার? যুবকেরা যারা আছে এরা মোবাইল টিপতে টিপতে বাপের থেকে ছেলেই বুড়ে হয়ে গেছে। আপনাদের এলাকায় মনে হয় না এরকম আছে? হ্যাঁ, এই জন্য যুবকের গলার সাউন্ড হচ্ছে না, মুরব্বীর সাউন্ড এখনো ঠিক আছে। কি বলেন আপনারা? এবার যুবকেরা দিক, তারপরে মুরব্বীরা। যুবকেরা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মুরব্বীরা দিচ্ছেন না দেননি? মুরব্বীরা বাদ থেকে তো বলেছি। আচ্ছা মুরব্বীরা একদম বাদ, যুবকেরা দিক, তারপরে মুরব্বীদের দুই পক্ষে কে জিতেছে। লিল্লাহে তাকবীর। সাউন্ড আগের থেকে একটু কম বোঝাচ্ছে, কারণ মুরব্বীর আগে মনে হয় একটু সহজতা করছে, একটু কমে গেছে। এখন যুবকেরা থাক, মুরব্বীদের অবস্থান দেখা যায়। কারণ এমনিতে গলার সাউন্ডটা আজান দিলে মাইক ফেল। কি কর? এইবার তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, 4 গুণ বেড়ে গেছে মুরব্বীর। মুরব্বী আর যুবক দুইজন মিলে একবার লাগাম তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জানো, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আবু জেহেল বলতেছে চলো যাই, কারণ তাদের পুঁজিপাটটা শেষ হয়ে গেছে।
নবীজি এইবার সাকসেস হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আজকে রাত্রিতে আল্লাহর কাছে যাই আমি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া তোমাদের জন্য আমি নিয়ে আসছি। আপনাদের জন্য আজকে হাদিয়ার কথা আমি বলতেছি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ মসজিদ তৈরি করা হয়েছে, আর জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজি ছিলাম না। এই মসজিদ তৈরি করা রাখার পরেও যদি জাহান্নামে যাওয়ার পর যদি বান্দাদের জবান থেকে এই সাউন্ড আসে আমরা নামাজি ছিলাম না, এর চাইতে হতভাগা মানুষ আর পৃথিবীতে একটাও থাকতে পারে না। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আনাস থেকে বর্ণিত قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের প্রথমে হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, বান্দা তুমি নামাজ আদায় করেছো কিনা এই হিসাবটা 1 নম্বরে নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যার নামাজ সঠিক হবে তার সবগুলো আমল আল্লাহর দপ্তরে গৃহীত হবে। বলুন সুবহানাল্লাহ। যার নামাজ নাই সে একাই যদি 5 তলা মসজিদও বানায় দেয়া বাড়িতে লাখ টাকা ঘুমায়, একটা সওয়াব আল্লাহর দপ্তরে কবুল হবে না। ওয়াইউ ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যে দুনিয়াতে যত অপরাধ করবে যেটাই করুক না কেন এটার হিসাব নিকাশ ডাইরেক্ট আল্লাহ ডাইরেক্ট একটা একটা করে নেবেন অপরাধের হিসাবগুলো। সুতরাং নামাজ ইবাদত যারা করবে, ভালো সওয়াবের কাজ কাম করবে, 1 নম্বরে থাকতে হবে নামাজ। যার নামাজ নাই তার দুনিয়ার কোনো আমল করে কোনো কাজ হবে না। মনে করেন 50 বার হজ করেছে, জীবনে নামাজ পড়ে নাই, আর হজটা কোনো কাজ আছে? রোজা 30 দিনকার জায়গায় 11 মাস রোজা রেখেছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এর রোজা দিয়ে কোনো কাজ হবে? অতএব যত আমল করেন নামাজ হলো 1 নাম্বার। এই নামাজ নিয়ে কথা বলছিলাম যুবক ভাইয়ের আমার, সূরা মুদ্দাসিরের 41 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা শুনি আমাদের ব্রেন মস্তিষ্ক খুলে যাবে, জিহান শক্তি বৃদ্ধি হয়ে যাবে, বিবেক ঘুরে আসবে। ও মা বোনেরা, এই যে নামাজের ওয়াজ শুধু পুরুষের জন্য নয়, এটা হলো মহিলাদের জন্য। জোরে বলেন ঠিক না বা ঠিক? মহিলাদের নামাজ মাপ আছে নাকি? আরো জোরে গান। মা বোনরা 4টা কাজ করবে, বিবি রহিমা আর বিশ্ব নবীর স্ত্রী খাদিজার সঙ্গে আল্লাহর 8টা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো মাগো মা, আপনি যতই ব্যস্ততার মধ্যে থাকেন না কেন, আপনার স্বামী যে কোনো অবস্থায় বাড়িতে উপস্থিত হবে, আপনি যে কোনো অঙ্গি ভঙ্গিমা দিয়া যেটাই হোক না কেন কাজ কাম বন্ধ করে আপনার স্বামীর মুখে হাসি ফুটিয়ে দিবেন, স্বামীর মনে আনন্দ দিবেন। এই কাজটা যদি করতে পারেন, স্বামীকে যদি অল টাইম খুশি রাখতে পারেন, টেনশনের মধ্যে না রেখা যদি খুশি রাখতে পারেন, তাহলে রহিমা আর খাদিজার সঙ্গে আল্লাহর ওই 8টা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো মা বোনদের স্বামীকে খুশি রাখা। জোরে বলেন ঠিক না বা ঠিক? আরো 3টার কথা বলবো, মা বোনরা কেউ না শুনে বাড়ির দিকে যাবেন না। আর 4টা পয়েন্ট আছে, সেটা মনে আছে না নাই? গাল চিত্তেছে কোন পাপের কারণে, সে পাপ আমাদের কাছে আছে না নাই? মাথা ফাটাচ্ছে, সেই পাপ আছে কি নাই? আর রক্তের মধ্যে হাবুডুবু, সেই পাপ আমরা প্রায় লোক জেনে করতেছে কিন্তু জানি না। মইরা গেলে ওই পাপ শুরু, ওই শাস্তি শুরু হয়ে যাবে। অতএব ভালো করে কান লাগান। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলতেছেন, আজকে রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি হাদিয়া স্বরূপ। হযরত ওমর ডাকতে বলে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? নবীজি ডাকতে বলতেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 17 রাকাত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত ওমর ডাকতে বলে, নবী গো, 5 দুগুণে 10 রাকাত আল্লাহ পাক নামাজ দিতে পারতেন, 3 পাঁচা 15 রাকাত দিতে পারতেন, নয়তো বা 5 ওয়াক্ত নামাজ কিন্তু 17 রাকাত ফরজ দিলেন। এই ব্যাখ্যাটা করলেন, কারণটা একটু জানতে চাই। নবীজি ডাকতে বলতেছেন, ওমর তুমি সহ আর যত সাহাবায়ে কেরাম আছে সবাই কানটা ছেড়ে দিয়ে ভালো করে শোনো। প্রথমে 2 রাকাত নামাজ আল্লাহ পাক আমাকে হাদিয়া স্বরূপ দিলেন। আমি আল্লাহকে ডাকতে বললাম, প্রভু গো, এই 2 রাকাত নামাজ নিয়ে যে যদি আমি আমার বান্দা আমার উম্মতদেরকে দিয়ে হাদিয়া স্বরূপ প্রশ্ন করতে পারে, এই 2 রাকাত নামাজ কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এই ফজরের 2 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতেরা কি সওয়াব পাবে, ফায়দা কি হবে, এটা জানতে পারে, প্রশ্ন যদি করে ফেলে আমি কি উত্তর দিব? ও ওমর, আল্লাহ পাক 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ হাদিয়া আমাকে দিয়ে ডাক দে বলে, এই ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা হযরতে আদম সফিউল্লাহর কাছ থেকে এসেছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো না রেখে দেবো? ভাব মতে ভালো লাগতেছে না তো আপনাদের মনোযোগী? আপনারা একটু সামনের দিকে আগে আসেন তো, আগে আসেন তো ভাই, এক হাত করে আগে আসেন, এক হাত করে আগে আসেন। লিল্লাহে তাকবীর। একটু করে আগে আসেন ভাই, একটু এই ফাঁকা জায়গায় পড়ছে, একটু করে আগে আসেন ভাই। মানুষের তো একটা গরম আছে, গরম লাগতেছে না আপনাদেরকে? মানুষের গরম আছে, এটা ঠান্ডার কোনো কাজ নেই। লোকজন আল্লাহ দিলে মোটামুটি হয়েছে ইনশাআল্লাহ। চলবে তো কিছু সময়, আর আধা ঘন্টা সময় চলবে না ভাই, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদি পিতা আদম সফিউল্লাহর কাছ থেকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ এসেছে। জান্নাতের ভিতর থেকে আদম আর হাওয়াকে দুনিয়াতে যখন পাঠায় দিলেন, দুনিয়াতে আসার পর 350 বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন। কাঁদতে কাঁদতে শেষ মুহূর্তে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কোনদিন আপনারা শুনছেন? সবারই মুখস্থ আছে, মোনাজাতের মধ্যে সবাই বলেন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাকতে বলেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা, আমাকে দয়া করো, রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। আর এই পৃথিবীতে যত ক্ষতিগ্রস্ত মানুষ আছে, পাপী মানুষ আছে, সবার মধ্যে আমিও একজন। আপনার আমার পিতা, আদি পিতা আদম সফিউল্লাহ আল্লাহর কাছে নত হয়ে দোয়াটা করছেন। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছে। ওই সময় দোয়া কবুল করার কারণে, পিছনের সব অপরাধ মাফ করে দেওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ পাওয়ার পর 2 রাকাত শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, সুন্দর করে যত্ন করে হেফাজত করে রেখে দিয়েছে। নবীজির কাছে মেরাজ রজনীতে 2 রাকাত ফজরের নামাজ উপটুকন দিয়েছে, দিয়ে ডাকতে বলে, এই উম্মতেরা যদি ফজরের সময় আরামের ঘুম হারাম করে দিয়া মুয়াজ্জিন যখন মসজিদে যখন আজান দেয়, সেই মুহূর্তে যদি বান্দারা উঠে যাইয়া মসজিদে ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ আদায় করে, আদম সফিউল্লাহর সমপরিমাণে সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বা ঠিক?